বুবলে কমলিনী আর নতুন কাকুর এই বিয়ে মানে না বলে চিৎকার করে তার মাকে সবার সামনে অপমান করতে গেলে নতুন কাকু কষিয়ে থাপ্পড় মারলো বুবলাইকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন কাকু বলতে লাগলো, এই বিয়েটা যারা যারা মানতে পারবে তারা তারা আমার দরজায় আসতে পারবে চিরটাকাল, আর যারা মানতে পারবে না তারা আমার দরজাটা খোলা আছে, সেই দরজা দিয়ে বেরিয়ে যেতে পারে। এই কথা বলার সাথে সাথে কমলিনীর শাশুড়ি তখন বলে উঠে, আমি বৌমা অনেক খুশি হয়েছি, সত্যি তুমি সুখী হও, আমি মন থেকে এই কথাটা বলতে চাইছি। তখনই নতুন হাত জোর করে বলতে লাগলো, মাসিমা সত্যি আমি এই বিয়েটা চাইনি, কিন্তু এটা করতে আমাকে সমাজ বাধ্য করেছে, কিছু লোক বাধ্য করেছে। কমলিনী তখন কান্না করে বলতে লাগলো, নতুন ঠাকুরপো তুমি এটা কি করলে, কি করলে নতুন ঠাকুরপো? নতুন তখন বলতে লাগলো, কি করলাম আমি? আজ থেকে তুমিই আমার স্ত্রী, তাই আমি সবার সামনে তোমার মাথার সিঁথিতে সিঁদুর দিয়ে দিতে চাই। তখনই বুবলাই রেগে বলতে লাগলো, ছি নতুন কাকু, ছি তুমি এইভাবে আমাদের ঠকাতে পারলে, কি করে ঠকাতে পারলে? আমি না জাস্ট ভাবতে পারছি না তুমি যে এতটা ছোট মনের মানুষ। তখনই এই কথা বলতে নতুন বলতে লাগলো, বুবলাই, বুবলাই তুই ঠিকভাবে কথা বল। বুবলাই তখন বলতে লাগলো, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। বর্ষা, বর্ষা তুমি কি থাকবে? বর্ষা তখন বলতে লাগলো, না আমিও তোমার সাথে চলে যাব, এই নোংরামুনা আমি আর দেখতে পারছি না। তখনই নতুন বলতে লাগলো, এই দরজাটা দিয়ে তুই আর আসবি না তো? তোর এই প্রতিজ্ঞা কি সারা জীবন থাকবে? তখন বুবলাই বলতে লাগলো, আমি এখানে থাকবো না, থাকবো না, এই বলে সে বর্ষার হাত ধরে টেনে সেখান থেকে বেরিয়ে যায়। তখন কমলিনী খুব কান্না করতে থাকে, কিন্তু কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো, বৌমা, বৌমা তুমি একদম কান্না করবে না, আমি চাই এই কাজটা নতুন খুব ভালো করেছে, এমনকি তুমি সুখী থাকো, আমার মন থেকে চাইছি সত্যি। এদিকে কুর্চিও এই কথাটা জানার সাথে সাথে খুব খুশি হয়ে যায়। কমলিনীর বাবা তখন খুশি হয়ে বলতে লাগলো, নতুন আমরা তো চিরটাকাল চেয়েছি তোমার মতো একজন ভালো স্বামী যেন আমার মেয়েটা পায়, আজকে সত্যি মন থেকে বলছি আমি খুব খুশি হয়েছি। তখন এই কথা বলার সাথে সাথে কমলিনীর মাও বলতে লাগলো, বিশ্বাস করো অনেক বড় ও একটা বোঝা মাথা থেকে নামলো, আজকে আমার মেয়েটার পাশে যে এমন একটা স্বামী পেয়েছে তাতে না আমি খুব খুশি হয়েছি। তখন এই কথা শোনার সাথে সাথে স্বর্গজিৎ বাবুও বলতে লাগলো, আমিও অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। কমলিনীর বাবা তখন বলতে লাগলো, আমি না চিরটাকাল আমার মেয়েটার যখন সবকিছু বেসে গিয়েছিল তখন আমি ভাবতাম মনে মনে যে তোমার মতো একটা ছেলের সাথে যদি আজকে আমার মেয়েটার বিয়ে হতো তাহলে তো আমার মেয়েটার জীবনটা এইভাবে ছারকার হয়ে যেত না। সব মা বাবারাই কিন্তু চায় তাদের মেয়েটা যেন একটা ভালো স্বামী পায়, একটা ভালো সংসার পায়, কিন্তু আমার মেয়েটার জীবনটা তো ছারকার তছনছ হয়ে গিয়েছে। তাই আমার মনে না এতদিন বড্ড কষ্ট ছিল, আজকে একটু আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি। এই বলে কমলিনীর বাবা যখন হাসতে থাকে নতুন তখন বলতে লাগলো, কাকা বাবু, কাকা বাবু আপনারা তো আমাকে অনেক ভুল বুঝেছেন, বিশ্বাস করুন আমি না এই কাজটা করতে বাধ্য হয়েছি। তখনই সেখানে অনন্যা বলতে লাগলো, তুমি তুমি এই কাজটা যে করেছো, ও আমাদেরকে তো একবারও বলনি, আর এটা যদি জানতাম তাহলে আমরা এখানে আসতাম কি আসতাম না সেটা একবার হলো ভেবে দেখতাম। এই কথা বলতে স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো, কেন? আমার ভাইয়ের এই কাজে আমি অত্যন্ত খুশি হয়েছি। বৌমা, আমি তোমাকে আশীর্বাদ করি তুমি চিরসুখী হও, তুমি এইভাবে আমার ভাইয়ের সাথে থেকে খুব খুব হাসি খুশি থাকো। তখন কমলিনীর শাশুড়ি বলে উঠে, আমার ছেলেটা যদি এইভাবে অপদার্থ না হতো আজকে আমার চোখের সামনে আমার বৌমাকে অন্য একজন সিঁদুর পরিয়ে দিতে পারতো। কমলিনী তখন বলতে লাগলো, মা আপনি খুশি হননি, খুশি হননি? তখনই নতুন বলতে লাগলো, আচ্ছা মাসিমা, আপনি তো জানতেন যে আপনার ছেলে 20 বৎসর পর্যন্ত ছিল না, তাহলে ফিরে আসবে কিনা সেটাও আপনি জানতেন না, তাহলে তখন তো আপনি আপনার বৌমাকে নিয়ে কোনোদিন কিচ্ছু ভাবেননি, এখন কেন এই কথাটা বলছেন? আর এতে কমলিনীর অপরাধটাই বা কোথায় বলুন আপনারা? তখন কমলিনীর কাছে গিয়ে বলতে লাগলো, কমলিনী এবার আমি কিন্তু চাই তোমার স্মৃতিতে সবার সামনে আমি সিঁদুরটা পরিয়ে দিতে, তুমি কি রাজি? কমলিনী তখন বলতে লাগলো, নতুন ঠাকুরপো তুমি আমাকে একবার জন্য এই কথাটা জানাতে পারলে না, পারলে না কথাটা জানাতে? নতুন তখন বলতে লাগলো, শুনো কমলিনী, ওই সব বাদ দাও, আজকের দিনটা আমরা সবাই মিলে এনজয় করবো, এই দিনটাতে আমরা সবাই এনজয় করবো ভেবে কিন্তু সবাইকে ডেকেছি, সবাই আমাদের জন্য খুব আশীর্বাদ করছে, তাই আমি চাই তুমি সবার সামনে একটা গান করবে। তখন কমলিনী একটা গান করলে মিঠিও খুব খুশি হয়ে যায়। এরপরে কমলিনীকে জড়িয়ে ধরলে মিঠি কাছে আসলে তখন মিঠিকেও জড়িয়ে ধরে নতুন বলতে লাগলো, মিঠিমা
মিঠি তখন খুব খুশি হয়ে যায়। এদিকে স্বর্গজিৎ বাবু খুব খুশি হয়ে যায়। কুর্চি তখন বলতে লাগলো, বৌদি ভাই আমি না খুব খুশি হয়েছি, আজকে সব থেকে বেশি আমি খুশি হয়েছি। তখন কমলিনীর বাবা এসেও নতুনকে জড়িয়ে ধরে বলতে লাগলো, শুনো নতুন, আমি না তোমার মতো একজন লোক আমার মেয়ের পাশে দেখতে পেয়ে আমি খুব খুশি হয়েছি। নতুন তখন বলতে লাগলো, আমার এই বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত এই কাকা বাবু জানতো। তখনই কাকাবাবু বলতে লাগলো, এবার থেকে কিন্তু কোনো জামাই আদর নয়, শ্বশুর আদর এবার থেকে কেমন হয় সেটা কিন্তু আমি দেখবো। এদিকে বাবিল, মিটি, কুর্চি সবাই কমলিনীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা মা আমরা খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তখন নতুন বলতে লাগলো, আচ্ছা মাসিমা একটা কথা বলুন, এই সমাজ আমরা তো চিরকাল চেয়েছিলাম চিরসখা বন্ধু হয়ে থাকতে, কিন্তু আমাদেরকে বাধ্য করেছে আজকে এই জায়গায় পৌঁছাতে। বলুন না, আপনার ছেলে একটা মেয়েকে ঠকিয়ে চলে গেছে, তারপর সে বিভিন্ন ধরনের বেআইনি কাজ করেছে, তাতে আপনার বৌমার দোষটা কোথায় বলুন? একটা মেয়ে সারাটা জীবন লড়াই করে গিয়েছে, কিন্তু তার কোনো দোষ ছিল না, সে নিরপরাধ হয়ে এতদিন এত কষ্ট সহ্য করেছে। তাহলে আমি কি পারি না ওই মেয়েটাকে একটু শান্তি দিতে? তখনই প্রশান্ত বলতে লাগলো, নতুনদা সত্যি আমি না খুব খুশি হয়েছি, তুমি আমার বোনটাকে বিশ্বাস করো, এবার একটু সুখে রেখো। আমি জানি তোমার কাছে আমার বোনের কোনো অভাব থাকবে না, কোনো দিন কোনো দুঃখ পাবে না আমার বোনটা, তারপরও তোমাকে আমি এই রিকোয়েস্টটা করছি। বাবিন তখন বলতে লাগলো, নতুন কাকু বিশ্বাস করো আমি আজকে খুব খুশি হয়েছি। মিঠি তখন তার মায়ের হাত ধরে বলতে লাগলো, মা সত্যি আমরা আজকে খুব খুশি হয়েছি, তুমি আর কেঁদো না। তারপরও কিন্তু কমলিনী কেঁদে যাচ্ছে। নতুন তখন বলতে লাগলো, এই এই তুমি এইভাবে কাঁদছো কেন? কেন কাঁদছো? কমলিনী কোনো কথারই উত্তর দেয় না। তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, বৌমা এইভাবে কাঁদবে না তো। এদিকে বড় ঠাম্মিও বলতে লাগলো, বৌমা সত্যি আমরা মন থেকে অনেক খুশি হয়েছি, তোমাকে আশীর্বাদ করি তুমি যেন নতুনের সাথে বাকি জীবনটা অন্ততপক্ষে সুখে কাটাতে পারো, এইটুকু আমরা চাই। কমলিনীর মা তখন বলতে লাগলো, হ্যাঁ রে বুড়ি, তুই এভাবে কেঁদে যাচ্ছিস কেন? নতুনের মতো এমন একজন লোক তোর পাশে আছে, তোর তো আর কাঁদার কথা না। তখন হঠাৎ করে অনন্যা বলতে লাগলো, শুনো নতুন, তুমি তো একবারের জন্য অন্ততপক্ষে আমাদেরকে জানাতে পারতে যে তুমি কমলিনীকে বিয়ে করছো। তখনই নতুন বলতে লাগলো, হ্যাঁ তোমাদের জানি, কি হতো বলো, তোমাদের জানালে দাদা বলতো আমার যা ইচ্ছা আমি তাই করতাম, আর তুমি বলতে আমি এ বিয়ে মানি না, কিন্তু আমি তো ওই মেয়েটাকে ছাড়া আর কিচ্ছু করতে চাই না, ওই মেয়েটাকে আমি আমার পাশে চাই, তারপর আমার মনে যেটা ইচ্ছে হতো সেটাই আমি করতাম, তা থেকে তো বেশি কিছু করতাম না। তখনই অনন্যা বলতে লাগলো, ও তাই, শেষ পর্যন্ত তুমি এই কাজটা করলে? তখন নতুন বলতে লাগলো, কমলিনীর তো কোনো দোষ নেই, তুমি একবার কমলিনীর সাথে মিশে দেখো, কমলিনী মেয়েটা খুব ভালো, তুমি তো প্লুটুকে হারিয়েছো সদ্য সুখাহত, তুমি একবার কমলিনীর পাশে গিয়ে দেখো, কমলিনী তো এখন থেকে আমাদের বাড়ির বউ, আর তুমি তুমি ওর বড় যা, ওকে তুমি যদি একবার ওর সাথে থেকে দেখো, তাহলে ওই মেয়েটা যে কতটা নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে পারবে সেটা তুমি বুঝতে পারবে। এরপরে নতুন কমলিনীকে বলতে লাগলো, কমলিনী তুমি এইভাবে প্লিজ আর কান্না করো না, এবার থেকে অন্ততপক্ষে নিজের সুখটা একটু হলেও ভেবো, সারাটা জীবন তো পরের জন্য তোমার জীবনটা বিলিয়ে দিয়েছো। তখন সেই মুহূর্তে আবার বুবলে চলে এসে আর সে বলতে লাগলো, মা আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, আমি তোমাকে মা হিসাবে আর কোনোদিন পরিচয় দেবো না, তুমি যেহেতু এত বড় একটা জঘন্য কাজ করেছো, তোমার মতো মা আমার আর দরকার নেই, আজ থেকে আমি ভাববো আমার মা মারা গেছে। এই কথাটা বলতে তখন প্রচণ্ড রেগে যায় নতুন। তখন কাছে গিয়ে বলতে লাগলো, এই বুবলে অনেক কিছু আমাকে বলে দিয়েছিস, কিন্তু কমলিনীকে আরেকটা অপমান করলে আমি কিন্তু এই কথাটা বলতে তখনই বুবলে বলতে লাগলো, কি করবে তুমি? তখন নতুন সবার সামনে কষিয়ে থাপ্পড় মারে বুবলাইকে আর বলতে লাগলো, আর দ্বিতীয়বার যদি তোর মা সম্বন্ধে একটা খারাপ কথা বলিস তাহলে তোকে আমি আর ছেড়ে দেব না, বুঝতে পেরেছিস? তখন ভয় পেয়ে যায় অনন্যা।